আমি আবার আসলাম আপনাদের সাথে নায়াগ্রা ফলস থেকে। মোস্তফা হক, আমরা আসছি 10-15 মিনিট আগে গাড়ি পার্ক করে এখানে চলে এলাম। ভিউটা দেখেন, আল্লাহর কি রহমত। এখান থেকে ফলসটা শুরু হয় আমেরিকা থেকে। আপনার একটু বলো আলী। আমেরিকা থেকে লেক এরি থেকে পানিটা আসে, পানিটা এসে এখান থেকে এই যে নায়াগ্রা ফলসটা এখান থেকে পানিটা পড়ে এটাকে আবার পানিটা চলে যায় আমাদের লেক অন্টারিওতে, ক্যানাডা। তো লেক অন্টারিওতে শুধু টরন্টোর পানিটা এইখান থেকেই হয়। তো আসলে আমরা একটু জুম করে দেখাও, পুরোটাই গড গিফটেড। যদি কেউ one of the seven nature's most beautiful thing. আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে, দেখার সৌভাগ্য হয়েছে। নাহলে সেই বাংলা বই লেখা থাকতো, সেই বই পড়েই জানতে পারতাম, যেহেতু আমি বাংলাদেশি বাংলা বইয়ের কথাই বললাম। তো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। বই সাধারণত বইয়ের মধ্যে থাকে ওই ছবিটা, পানিটা যে পড়তেছে, এটা আলহামদুলিল্লাহ পুরোটাই দেখার সৌভাগ্য হয়েছে। ওই ব্রিজটা দিয়েই তো কানাডা থেকে আমেরিকা যায়। এই যে এটা থেকে ওই ব্রিজটা একটু হ্যাঁ। জুম করে দেখো, ওই যে ওইখান থেকে গেছে না ব্রিজটা? না, ওটা ক্যানাডা আমেরিকার একটা ব্রিজ। আচ্ছা আচ্ছা, একটু দেখাও, বলো। এটা হচ্ছে ক্যানাডার আমাদের যেটা মেইন ফলস, যেটা আমরা ক্যানাডিয়ানরা সৌভাগ্যজনক, কারণ এই ফলসটা হর্সু ফলসটা আপনার আমেরিকার সাইড থেকে দেখা যায় না, এটা শুধু আমরা ক্যানাডিয়ান সাইড থেকে দেখতে পারি। তাই জন্য বলা হয় নায়াগ্রা ফলস মানে ক্যানাডিয়ান একটা ঐতিহ্য। এখানে অনেক হোটেল আছে, ওদের ফেমাস একটা ক্যাসিনো আছে, Embassy Suites আছে, অনেক হোটেল আছে। বাট আমরা হোটেলে উঠি নাই, আমরা এআইবি-এনবিতে উঠছি। হ্যাঁ, ওখানে আমরা মানে হাউস অফ কোয়ালিটি সার্ভিস পাচ্ছি। আর হোটেল তো হোটেল, বন্দি খাঁচা। এক্সিলেন্ট বললে হবে, মানে আল্লাহর কি সৃষ্টি, সেটাকে আর কীভাবে বলবো। ওনার সৃষ্টি নিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ বলা চলবে, এটা নিয়ে এখন এক্সপ্লেন চলে। এটাকে এরকমভাবে প্রোটেক্ট দিচ্ছে যাতে কেউ একসময় খোলাই ছিল, কিন্তু অনেক দুর্ঘটনার কারণে একটা ফোর্ডের মতো প্রাচীর দিচ্ছে। ফোর্ড যখন ভেঙে কেউ ঢুকতে না পারে, মানে কি বলে, ফোর্ড সিকিউর। তো আমরা কি বলবো, আমাদের সাথে আমার আম্মু আছে, ছোট বোন আছে, আমার ভাগিনা আলিফ আছে, আরও 3 ছোট ভাগিনা আছে, আমাদের শাহজান আছে। তো আজকে কিন্তু প্রচুর ঠান্ডা। আমি কিন্তু একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম হোটেলে ঢুকার আগে, মানে টুপি নাই, ক্যাপ নাই, হ্যান্ড গ্লাভস নাই, কিন্তু এখন আমি একটা বস্তা পরতে বাধ্য হয়েছি। বস্তা মানে হেভি জ্যাকেট। তো আমি আবার কিছু ক্লিপস আপনাদের দেখাবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এক্সপ্লেন করো না একটা সময়। ওকে, সো এইটা হচ্ছে যে এই যে উপরে যে পানিটা আসতেছে, আপনি যদি দেখেন ওই যে লাইট দেখতে পাচ্ছেন, এই পানিটা আসতেছে, এই পানিটা কিন্তু মানে আমেরিকা, ওই লাইটটা হচ্ছে আমেরিকা। আচ্ছা, এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন কিছু বাসা, ছোট ছোট হোটেল কিছু, এটা হচ্ছে আমেরিকার বাফেলো। তো এইখানে একটা লেক আছে, লেকটার নাম হচ্ছে লেক ইরি। সেই লেক ইরির থেকে
পানিটা আসে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রেবেলা হলে আমরা আবার লাইট ছাড়ি, লাইটটা আবার এখান থেকে লাইটটা ছাড়ি। আর তো এই লেক ইরির পানিটা এসে এই জায়গা থেকে এভাবে ফলস পড়লো, বাট পানিটা আমেরিকান পানি কিন্তু পড়ার সাথে সাথে হয়ে গেল ক্যানাডার পানি। আচ্ছা, এবং এইটা হচ্ছে মেইন ফলস, এবং এটাকে এই জন্য বলা হয় হর্স শু ফলস। হর্স শু বলা হয় কারণ হর্স যে আছে, হর্সের খুরটা যেরকম হয় ওই খুরের শেপের মতন ওরা মনে করে এটাকে, আচ্ছা, আচ্ছা। সেজন্য এটার নাম হর্স শু ফলস। আর ওই দিকে দেখতে পাচ্ছেন ওই যে একটু ছোট, এটার থেকে মনে করেন 4 ভাগের 1 ভাগ সাইজ, ওইটা হচ্ছে এটাকে বলে আমেরিকান ফলস। আচ্ছা, তো আমেরিকার বাফেলো মানুষরা ওই জায়গার থেকে দাঁড়ায় ওইটা দেখতে পারে, ওরা আবার এখানে পৌঁছাতে পারে না। দেখতে পাচ্ছেন যে এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই ওদের জন্য, আচ্ছা। ওরা দূরের থেকে এইটা দেখতে পারে। কিন্তু ক্যানাডার মানুষ এইখানে থেকে আমরা দেখতে পাচ্ছেন ওইখান থেকে এসে হেঁটে এসে আমরা দেখতে পারি। তারপরে এখানে ফলসের সাথে সাথে অবশ্য অনেক জাঁকজমকপূর্ণ শহর, তো এখানে ক্যাসিনো আছে, তারপরে অনেক রকমের যে এটাকে বলে ফেরিস হুইল, বাংলাতে বলে যেটা চরকি, আপনি এই যে জুম করে দেখাতে পারেন যে চরকি, ওই চরকিটা কিন্তু এখান থেকে ছোটো মনে হচ্ছে, আসলে অনেক উঁচা, 20 তলা পর্যন্ত উঁচা। তো ওইটার উপরে উঠলে আপনি পুরো ফলসটা দেখতে পারবেন 5 জুলাই বাতাসের। আর এটা আরও অনেক জাঁকজমকপূর্ণ মানুষ হানিমুনে আসে, আর আর অনেক খেলাধুলার জায়গা আছে হলো? এখানে। পানি এটা 2500 টন পার ফোর্সে আপনার পড়ে, 32 ফিট পার মিনিটে পানিটা পড়ে, এত ফোর্সফুল পানি। আচ্ছা। তো তো আমার সাথে সাথে আমাদের কিছু এক্সপ্লেন করলো যেটা আমি জানি না, আমার ভাগিনা কিছু এক্সপ্লেন করলো, বোঝানোর চেষ্টা করলো যেটা আমি জানি না। তো আমি শুধু জানি বেড়ানো, ওরা আমাকে নিয়ে আসছে খুব সুন্দর। আসলে মানে কানাডা না আসলে আশ্চর্যের 7ম আশ্চর্য দেখার সৌভাগ্য হতো না, কেন আমাদের সাথে সাথে অনেক টুরিস্ট আসছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। আসলে এখানকার আমরা নায়াগ্রা শুনি, কিন্তু নায়াগ্রার নাগের ছবিটা নিতে হলে নায়াগ্রা আসতে হবে। এবং সাউন্ডটা আপনি শুনতে হবে, পানির যে পানির যে সাউন্ডটা আমরা আশা করছি আপনারা হয়তো বা কিছুটা শুনতে পারবেন, ক্যামেরাটা কি বলে সেটা হয়তো আপনার অডিয়েন্সটা যখন শুনবেন তখন বুঝতে পারবেন। এখন আপাতত আমাদের সাউন্ডটা শুনুন। নায়করা দেখতে হলে, নায়করার ছবল নিতে হলে, ছবল বলতে শুধু সাপের ছবল বোঝে, কিন্তু নায়করার ছবল বলতে নায়করার পানির যে ছবল, সাপের ছবলের চাইতে বেশি গতিতে পানিগুলো পড়তেছে। মেবি আমি সঠিক বলছি কিনা, অফকোর্স হ্যাঁ। ওই সাপের ছবলের চাইতে বেশি ছবলে পানিগুলো পড়তেছে। সো এই ছবল দেখতে হলে আপনাদের নায়করা আর আসতে হবে। আর এত সুন্দর একটা ওয়েদারে আমরা আসছি, যে ওয়েদারটার জন্য আমি প্রায় 10-12 দিন অপেক্ষা করেছি। তারপর আমার তো ভালো লাগতেছে, মানে ঠান্ডাটা আর সব কিছু। আর পর্যটনের ব্যাপারটা হলো মনে হয় সামারের চাইতে, আমি তো আমারটা বলবোই, কিন্তু আমার মনে হয় এই ওয়েদারটাই ভালো, এই ওয়েদারটা ভালো। তাহলে এখানকার গরমটা আবার ওরকমই, শার্ট প্যান্ট খুলে চাঙ্গা পরে আসতে হয়। তো আমার মনে হয় ওই ওয়েদারে আমার না আসাই, না আমাদের কালচারের লোক না আসাই ভালো। তো দেখতে পাচ্ছেন কালারটা হয়তো বা ক্যামেরাটা অনেকক্ষণ ধরে থাকলে বোঝা যেত, মানে পানির কালারটাকে, মানে গভর্নমেন্ট এভাবে লাইটিং কোত্থেকে করতেছে এটা ধরা মুশকিল। অবশ্য একটা লাইট হাউস আছে, ওই লাইট হাউসের দিকেই লাইটিংটা কন্ট্রোল করতেছে। লাইট হাউস কন্ট্রোল করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি আসলে কত দেখাবো, অনেক দেখানো যায়। তো আজকের মতোই মোস্তফা হক এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।